আবারও চলে এলাম আর একটা নতুন রেসিপি। আমি মানসী নস্কর চলে এলাম আবারও একটা নতুন ভিডিও, নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, ও মাই গড, কিতনা বড় বড় চিংড়ি মাছ দেখতে পাচ্ছ। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে তোমাদের কি বানাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চলে এলাম। তো দেখতেই পাচ্ছ, জাস্ট চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে। আর এবার দেখো, এগুলো কিন্তু ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করতে হবে, হ্যাঁ না? তো ছাড়িয়ে পরিষ্কার করার জন্য কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর কিন্তু এটা ছাড়াতে হবে, হ্যাঁ। খোলা একটু রাখবো না, খোলা থাকলে ঠিক খাওয়ার সময় না ঠিক ভালো লাগে না। তো চলো, আমি এটা অলরেডি ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? দেখো, কত বড় 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 চিংড়ি মাছ, তাই না? দেখতে পাচ্ছ? তো চলো, আমি এটা ছাড়িয়ে টাড়িয়ে পরিষ্কার করে ফেলা যাক, হ্যাঁ। তোমরা তাহলে সাথে থাকো। তো দেখতেই পাচ্ছ, আমি টুকটুক করে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি ছাড়িয়ে নিচ্ছি, সেহেতু আর একা হাতে তো ভিডিওটা বানাতে পারছি না। অবশ্যই করে দেখো, এরকম একটু করে কিন্তু এইদিকে লেজটা রেখে দিয়েছি। এদিকে আরেকটা কথা তোমাদের একটু মেনশান করে দিই, সেটা হচ্ছে, দেখবে এই পিঠের এই শিরদাঁড়ার মধ্যে না একটা শিরা থাকে। এই শিরাটা কিন্তু অফকোর্স বের করে নিতে হবে, হ্যাঁ, বের করে নিতেই হবে। অনেকে বলো না যে চিংড়ি মাছে অ্যালার্জি থাকে, এই শিরাটা কিন্তু বের করতে, দেখতে পাচ্ছ এই যে শিরাটা বেরোচ্ছে, এই হচ্ছে শিরাটা। শিরাটা অবশ্যই বের করে নেবে। বের করে নিলে কিন্তু চিংড়ি মাছের যে অনেকেই বলো যে অ্যালার্জি থাকে, অ্যালার্জিগুলো কিন্তু আর হবে না। তো চলো, আমি টুকটুক করে এগুলো কিন্তু কেটে ফেলি, হ্যাঁ। তারপরে তোমাদের সাথে আমি আবারও ফিরে আসছি। চলো, দেখ, আবারও ফিরে এলাম। দেখে নাও, মাছ চিংড়িগুলো কেটে কিন্তু পুরো রেডি করে ফেলেছি। যেহেতু এগুলো বড় বড় চিংড়ি মাছ, সেহেতু মাথাগুলো কিন্তু আমি, মাথার লেজা কিন্তু রেখে দিয়েছি, হ্যাঁ। তো এবার কি কি এর সাথে হলুদ লবণ মিশিয়ে এবার কিন্তু আমি ভাজা ভাজা করে রেডি করে ফেলি। আর এর সাথে কি দিয়ে কিন্তু পুরো রেসিপিটা তৈরি হচ্ছে, তোমরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো, নিয়ে চলে এলাম। কিন্তু দেখতে পাচ্ছ, কিছুই দেব না, শুধু হচ্ছে কালো জিরের ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন তেলের উপর দিয়ে দেবো। আর এটা হচ্ছে চাল মগজ আর পোস্ত, সাথে থাকবে টমেটো, আর অবশ্যই পেঁয়াজটা কিন্তু গ্রেট করে দিতে হবে। আর সাথে রাখতে হবে কিন্তু অবশ্যই করে কিন্তু আদাটাও, হ্যাঁ। আর কাঁচা লঙ্কা তো অবশ্যই চিড়ে দিতে হবে। তো আমি মোটামুটি কী সব লাগছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর অবশ্যই কিন্তু নুন হলুদ দিতে কিন্তু একটু ভুলো না, হ্যাঁ। তো চলো, এগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আর আমি অলরেডি চিংড়ি মাছ এবার কিন্তু ভাজতে শুরু করে দেবো, ঠিক আছে? তো সাথে থাকো, আবারও বলে ফেললাম। তো দেখতেই পাচ্ছ, আমি হচ্ছে চাল মগজ, পোস্ত, টমেটো, পেঁয়াজ এগুলো হালকা করে কিন্তু পেস্ট করে নিলাম, মিক্সিতে একটু জাস্ট ঘুরিয়ে নিলাম, হ্যাঁ না? আর এবার চলে যাব কিন্তু মেন রেসিপি। আর তার সাথে দেখো, চিংড়ি মাছগুলো কিন্তু অলরেডি আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, বেশি ভাজবো না, এগুলো কিন্তু অল্প আছে, কিন্তু হালকা ভাজতে হয় চিংড়ি মাছ। বেশি ভাজলে কড়া হয়ে যাবে, খেতে অতটা টেস্ট হবে না। তো দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছগুলো আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গেল, ঠিক আছে? এবার তুলে নিই। তো চিংড়ি মাছগুলো তো তোলা হয়ে গেছে। এবার হচ্ছে আমি অলরেডি শুকনো লঙ্কা আর কালো জিরের ফোড়ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমি কিন্তু পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করছি, হ্যাঁ, কাটছি ঘানি মাস্টার্ড অয়েল। তো যাই হোক, এবার যে পেস্টটা বানিয়েছিলাম, একদম ইজি পেস্টটা বানিয়েছিলাম, এটা জাস্ট ওর মধ্যে দিয়ে দিই। সুন্দর একটা স্মেল আসছে, দেখো কি বলবো, জাস্ট অসাধারণ সুন্দর যে স্মেলটা। খুব জোরে নয়, হাই নয়, একদম মিডিয়াম টু লো আঁচে করবে। স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা অবশ্যই কিন্তু দিতে হবে। দাঁড়াও, কাঁচা লঙ্কাটা দিয়ে দিই।
স্বাদ মতো লবণ, হলুদ। কেউ যদি সাদা খেতে চাও, মানে যেহেতু পোস্ত সাদা, চালমগজ সাদা, তো তোমরা কিন্তু হলুদ ছাড়াও খেতে পারো। যেহেতু আমি একটু কালারফুল খেতে পছন্দ করি, তাই একটু হলুদ তো আমার দিতেই লাগলো। এগুলো ধোয়াধুয়ি করে জল একটু দিয়ে দিতে হবে পরিমাণ মতো, কারণ চিংড়িটা তো বয়েল হবে, কষ্ট করে দিতে হবে, তাই না? হ্যাঁ, আদাটা কিন্তু একটু দিতে পারো লাস্টের দিকে, কেননা আদাটা স্মেলটাই আলাদা থাকে না। আর আদার গুণাগুণ কি বলবো, আদার গুণাগুণ বলতে লাগে না। সর্দি কাশি গলা খুসখুস সবেতেই আমাদের আদার অপরিহার্য। তো দেখতেই পাচ্ছি আমার ভাজা চিংড়িটা কিন্তু অলরেডি কিন্তু ওখানে অ্যাড করে দেবো। আমার এই যে গ্রেভিটা পুরো তৈরি করে ফেলেছি, সেই গ্রেভিটা কিন্তু আমি ফুটে উঠেছে, আর গ্রেভিটা কিন্তু আমি চিংড়িটা দিয়ে দিই। হ্যাঁ, চিংড়িটা দিয়ে দেবে। এবার ব্যাপারটা হচ্ছে কে কেমন খাবে। আমরা যেহেতু রসা রসা খেতে পছন্দ করি, তো তোমরা অবশ্যই কিন্তু একটু মাখা মাখাও করতে পারো বা একটু ড্রাই করতে পারো, যো খুশ। আর এসে চিংড়ি তো বেশিক্ষণ বয়েল হয় না, জাস্ট দিয়ে ঘি গরম মশলা দিয়ে কিন্তু অবশ্যই নামিয়ে। ধনে পাতা তো অবশ্যই লাগবে, আমি আপাতত গরম মশলা দিয়ে দেবো, কিছুক্ষণ ফুটুক, তারপরে কিন্তু আমি গরম মশলা দিয়ে দেবো। ওই তো নিয়ে নিন সানরাইজ সাই গরম মশলা, এটা দিয়ে ধনেপাতা আছে কি দেখতে হবে। মনে হচ্ছে আমার ধনেপাতা শেষ হয়ে গেছে, তো তোমরা অবশ্যই ধনেপাতা অ্যাড করবে। আর আমি গরম মশলা আর ঘি দিয়ে কিন্তু নামিয়ে নেব। তো চলো দেখো, মোটামুটি আমার কিন্তু চিংড়ি মাছের রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। একদম সোজা পদ্ধতিতে তোমাদের সামনে পুরো আমি তুলে ধরলাম। আর তার সাথে তোমাদের একটা কথা শেয়ার করে দিই, চিংড়ি মাছ কিন্তু আমাদের ভীষণ প্রিয়। আর কার কার চিংড়ি মাছ প্রিয় একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর একটু বড় বড় চিংড়ি মাছগুলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, জাস্ট সুস্বাদু লাগবে। হ্যাঁ, তো চলো আমি গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলি। আর অবশ্যই অবশ্যই করে কিন্তু একটা সাবস্ক্রাইব আর একটু ফলো করে দিও। তো চলো এখনকার মতো টাটা। কারা কারা বানিয়ে খাচ্ছে অবশ্যই করে জানাবে, আর অবশ্যই সাথে থাকবে, সাপোর্ট করবে, তাহলে ভালো লাগবে। চলো এখনকার মতো কিন্তু আমি আমার গ্যাসটা অফ করে দিচ্ছি। আর থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। টাটা।